আমাদের এখান থেকে 3 রকম ইনকাম আপনি পাবেন। একটা হলো ক্যারিয়ার ইনকাম। ক্যারিয়ার ইনকাম কোনটা? ওই যে সেকেন্ড লাইনে দেখেন ক্যারিয়ারের কথা বলা আছে, ক্যারিয়ার প্রেজেন্টেশন, এমএ, ইউএম, বিএম, এএসএম, এসএম, এসএসএম, ডিএমডি, এসডিএমডি, এডিএমডি এবং এমডি। এটা হলো আমাদের ক্যারিয়ার। আমরা কোথা থেকে কোথায় যাব? এখন ক্যারিয়ার ইনকামটা হলো এটা, আপনি এখন আমার কোম্পানিতে অ্যাপি হিসেবে জয়েন করবেন। অ্যাপি হিসেবে জয়েন করবেন, আপনি আপনার খুশি মতো ইনকাম, আপনার যত ইচ্ছা। আমার এরকম অ্যাপে আছে, অ্যাপে ছিল তাসলিমা আপা। তাসলিমা আপা এখন হলো শান্তা লাইফের এসেন্সিয়াল ম্যানেজার। উনি 1 মাসে 27 লক্ষ টাকা ইনকাম, 1 মাস 27 লাখ। আর আমার একজন বন্ধু ছিল, আমার সাথে কলিগ ছিল মিনাজ, ও 1 মাসে এজেন্ট হিসেবে 60 লক্ষ টাকা ইনকাম, 1 মাসে। অন্য কিছু বেশি সময় লাগে না। ওই মিনাজ ঢাকা শহরে তার 2টা ফ্ল্যাট আছে, আর নোয়াখালীতে সে 100 বিঘা জমি কিনছে। 100 বিঘা মাত্র, এটা জমিদার আছে। তাহলে জীবনে তার কোনো কিছু কষ্ট আছে থাকবে বলেন? আর ওই তাসলিমা আপা, সে আমার বাসার কাছে একটা ছিল, ফ্ল্যাট কিনছিল 18 লাখ টাকা দিয়ে, আর 10 লাখ টাকা দিয়ে সাভারে একটা 1 বিঘা জমি কিনছিল। ওই সাভারের জমি এখন 10 লাখ টাকার জমি হলো 2 কোটি টাকা দাম। আর যে 18 লাখ টাকা দিয়ে যে ফ্ল্যাটটা কিনছিল, ওই ফ্ল্যাটটা সে কিছুদিন আগে বিক্রি করছে 1 কোটি টাকা। তার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা থাকে আমেরিকাতে, আর মেয়েটা হলো তিতুমির কলেজের প্রফেসর। আর উনি এখন প্রায় আমেরিকাতে। আমি আগামী বছরের মে মাসে 1 মাসের জন্য আমি কানাডা চলে যাব। আমার 10 বছরের ভিসা, আমি যখন ইচ্ছা তখন যাবো। আপনার সন্তানকে অবৈধ মানুষ, আপনি যদি অর্থবিত্তর মালিক না হন, অবৈধ না, বৈধ, আপনার সন্তানকে আপনি সেইভাবে মানুষ করবেন, আপনি নিশ্চিন্ত থাকবেন। আপনার সন্তান যদি কষ্ট পায়, এটা আপনার কারণে। আপনার সন্তানকে আপনি রাস্তা দেখাইতে পারেন না, আপনার সন্তানকে মানুষ বানাইতে পারেন না, ভালো স্কুলে দিতে পারেন না, এটা আপনার দোষ। আমার পেশা ক্যারিয়ার ইনকাম, আমার এখানে ক্যারিয়ার স্বচ্ছ, একদম ডাইরেক্ট। আমি দেখাই দেবো ভাই, এমডি হতে পারবেন আপনি, এমডি করছেন। আমাদের এমডির কথা হলো যে আমরা এমডি তৈরি করতে চাই, আমরা এমডি সাপ্লাই দেব। আমাদের এই কথা, আমরা ম্যানেজার না, কে ঘুমায় ঘুমাইতেছে না, উনি হলো মাথা ঢুকাইতেছে, করতেছে, ঘুমাইতেছে না। আশরাফ ভাই ঘুমাইলে কিন্তু 200 টাকা চলে গেল, কিন্তু দেখলেন ক্যারিয়ার। এখানে ক্যারিয়ার আছে। আপনি এখন অ্যাপি হিসেবে জয়েন করবেন আমার সাথে, আপনি অ্যাপি হিসেবে যত ইচ্ছা তত ইনকাম করবেন। আপনি যদি বেতন দিতে চান, আমি আপনাকে বেতনে কাজ করব। 5,000 দিবেন না 10,000 দিবেন, 15,000 না 20,000 দিবেন, ওই সিস্টেমে ফেলে দেবেন, বাস চলতে থাকবে। এইভাবে আপনি করেন। 2 নম্বর আছে দেখেন প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ আর প্যাসিভ। ভয়েস করছেন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এই যে ভয়েস যারা করছেন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কোনটা? সাপোজ একটা দোকানদার দোকান খুললো, বেচে কিনা শুরু হলো, সারাদিন দোকান করলো, তারপরে সে দরজা বন্ধ করে দিল, বেচে কিনা বন্ধ, ইনকাম বন্ধ। একজন ডাক্তার যতজন রুগী দেখবে ততক্ষণ সে পাবে, ভিজিট পাবে, ইনকাম আসলো, রুগী দেখা বন্ধ, ইনকাম। আমরা ইন্স্যুরেন্স বেচি। এখন আপনি একটা 15 বছরের পলিসি বিক্রি করলেন, 1 লাখ টাকা প্রিমিয়াম নিয়ে আসলেন, তাহলে 15 বছরের পলিসিতে 1 লাখ টাকা প্রিমিয়াম আনলেন, কমিশন কত পার্সেন্ট? 32%। তাহলে 32% কমিশন হলে 1 লাখে আমার 32,000 টাকা ইনকাম হলো। ওই লোকটা দ্বিতীয় বছর যখন 1 লাখ টাকা দিবে, তখন আমি কত পার্সেন্ট পাবো? 10% পাবো, তাহলে আমি 10,000 পাবো। তৃতীয় বছর যখন ওই লোকটা আবার 1 লাখ টাকা জমা দিবে, তখন আমি কত পার্সেন্ট পাবো? 5% পাবো, তাহলে 5,000 ইনকাম হলো। চতুর্থ বছর ওই লোকটা আবার টাকা দিল, আবার 5,000 পেলাম, পঞ্চম দিল, ষষ্ঠ দিল, এইভাবে সে 13 বছর দিবে। তাহলে আমি প্রথম বছর যখন লোকটার সাথে কাজ করছিলাম, তখন যে কষ্ট করছি, তাহলে আমার কি 2 বছর পরে কি কোনো কষ্ট আছে? 1 বছর পরে কি কষ্ট আছে? তাহলে এই যে ইনকামটা, আমি কোনো কাজ না করেও আমি টাকা পাইতে থাকবো, এটাকে প্যাসিভ ইনকাম।
আমি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছেড়ে দিচ্ছি 2014 সালে, বাট এখন 2026 সাল, 13-12 বছর পরে কিন্তু আমি এখনো বছরে 4 লক্ষ টাকা আমি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কমিশন পাই। 4 লাখ টাকা বছরে কেন পাই? আম গাছ লাগাইছি, রাইট। এই জন্যই জিজ্ঞাসা করছিলাম আপনি কি ধান গাছ লাগাবেন না আম গাছ লাগাবেন? আম গাছ, এবং সেই আম গাছটা আপনার নাতি নাতনিরা খাবে, আপনার ফল আসতেই থাকবে আসতেই থাকবে। নাতি নাতনিরা বলবে আমার দাদা লাগাইছে, দাদা নাই, তারা ফল খায়। আপনি একটা পলিসি সেট করবেন 15 বছর, 20 বছর, 18 বছরের। কেন ওই মানুষটাকে, যে মানুষটাকে বিক্রি করতেছেন তাকে বলেন আপনার এখন বয়স হলো 35, বয়স হলো 35, আপনি 5 বছরের পলিসি নিতে চাইতেছেন, 40 বছরের সময় আপনি যদি মারা না যান, বেঁচেই রইলেন, বুড়াও হন নাই, ইন্স্যুরেন্স কি কাজে লাগবে? আর আমি আপনাকে 20 বছরের পলিসি দিতে চাই, 20 বছর। আপনার একটা বাচ্চা আছে, মনে করেন 3 বছরের অথবা 5 বছরের। আপনি যদি জিজ্ঞাসা করি আপনি বাবা আপনার বাচ্চাকে কয় বছরে বিয়ে দিবেন, আপনি বলবেন যে ওরা 20-25-এর আমি তো বিয়ে দিবই না, পড়াশোনা শেষ করবে, মানুষ হবে, তারপরে না বিয়ে দিব। তা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি ধরেন আপনার বাচ্চাকে আপনি 25 বছরের সময় বিয়ে দিবেন, তাহলে ওই 25 বছর বয়স হওয়া পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, তার গ্যারেন্টি আছে আপনার? আপনার কি এইটা গ্যারেন্টি আছে যখন ওর বয়স 25 হবে তখন যে মেয়েটাকে বিয়ে দিবেন তার জন্য যে আপনার 20 লাখ টাকা লাগবে, তখন যে আপনার হাতে 20 লাখ টাকা থাকবে, তার গ্যারেন্টি আছে? আছে? তাহলে আমি আপনাকে বলবো এখন থেকে আপনার মেয়ের জন্য 5,000 টাকা মাসে জমাইতে থাকেন, বছরে 60,000 টাকা জমা হবে। আপনি থাকেন আর না থাকেন, আপনাকে আমি ঠিক 20 লাখ টাকা পৌঁছায় দেব। আপনি গ্যারেন্টি, বেঁচে থাকলেও আপনাকে 20 লাখ দেবো, না থাকলেও গ্যারেন্টি আপনি 20 লাখ। আপনার মেয়েকে আমরা টাকা দেবো মাসে মাসে, আপনি যদি না থাকেন। গাছ লাগাই দিয়ে যান ভাই, খালি বাকিটা আমাদের না। ইন্স্যুরেন্স ওইটা, ইন্স্যুরেন্স গুলো 5 বছর, 7 বছর, 10 বছরের জন্য ইন্স্যুরেন্স করতে নাই, কোনো দরকার নেই। আপনি টাকা বানাইতে চান, আপনি চলে যান ব্যাংকে, ব্যাংকে বানান, যান টাকা রাখেন, আপনি কোটি কোটি টাকা ব্যাংকে রাখেন, কিন্তু ব্যাংক আপনাকে কোনোদিন একটা দলিল দিবে না আপনি কত টাকা রাখছেন। আপনার কি কোনো দলিল আছে? আপনি যদি মরে যান, ব্যাংকের কোনো লোক কি আপনার ফ্যামিলিকে ফোন করে বলবে যে উনি আমাদের ব্যাংকে এত টাকা রেখে গেছে, আসেন নিয়ে যান? বলবে কোনোদিন? জীবন না। আপনার ব্যাংকের টাকার কোনো গ্যারান্টি আছে? জীবন না। আপনি চেক লিখবেন, আপনার সিগনেচার না মিললে ব্যাংক আপনাকে টাকা দিবে? 1000টা বার লিখেন না কেন, সিগনেচার মিলে নেই, আপনাকে কোনোদিন টাকা দিবে না। আপনাকে কি সিগনেচারটা দেখাবে যে আপনার নির্ভর ছিল? ব্যাংকের কোনো ডকুমেন্ট আপনার কাছে নাই, কোনো দলিল নাই আপনার কাছে। এখন যদি মরে যান, ওই ব্যাংকের টাকা আপনার কেউ জানবে না যদি তাদেরকে না জানায় যান। ওই লাভের ধরুন পিঁপড়া তবে রে ভাই। আর ইন্স্যুরেন্স আপনাকে একটা দলিল দিয়ে দেবে, 1000 টাকার অ্যাকাউন্ট করছে, আপনাকে দলিল বুঝায় দেবে কোম্পানি। আমাদের কোম্পানি থেকে 35 জন আমাদের সেলস গার্লস আছে যারা প্রত্যেক দিন আপনাকে ফোন করে, মাসে ফোন করে বলবে ম্যাডাম আপনার টাকাটা জমা হয় নাই, প্লিজ টাকাটা জমা দেন। কে আছে এরকম বলবে আপনাকে? কে বলবে আপনাকে? আপনি ইন্স্যুরেন্সকে খারাপ করেন আর আপনি ব্যাংককে খুব পছন্দ করেন না। এখন কতগুলো ব্যাংক বন্ধ হয়ে গেছে, টাকা পাইতেছেন বিপদ। এই জন্য প্যাসিভ ইনকাম, আমি ঘুমায়া ইনকাম করবো, আমি একবার কাজ করবো আর আমি 15 বছর 20 বছর ধরে সে কামাইতে খাবো। এটার নাম ইন্স্যুরেন্স। এখনই খাবো না ভাই, আপনার সামনে দিন আছে তো। তারপরে হলো আনলিমিটেড ইনকাম। আপনি কত ইনকাম করতে চান? আপনাকে তো বেনিফিট দেই নাই, আপনাকে তো বাউন্ডারি দেই নাই, আপনাকে তো বলি নাই যে আর পাবেন না, আপনাকে তো বলি নাই যে 20,000 টাকা ইনকাম পাই না। তো আপনি 20 লাখ টাকা নেন না মাসে, আপনাকে কে নিষেধ করছে? তাহলে আমাদের 3টা ইনকাম, একটা হলো ক্যারিয়ার ইনকাম, একটা হলো প্যাসিভ ইনকাম, একটা হলো আনলিমিটেড ইনকাম। ওকে, 2 নম্বর হলো আমাদের এখানে ক্যারিয়ার প্রেজেন্টেশন। ক্যারিয়ার প্রেজেন্টেশন তাকে বলেন আপনি এখন হ্যাপি হয়েছেন, আপনাকে কিন্তু আমি ইউনিট ম্যানেজার বানাবো। কবে ইউনিট ম্যানেজার বানাবো? তাকে একটা তারিখ দেন, যে 28 সালে অথবা 29 সালে জানুয়ারি মাসের 1 তারিখে আপনাকে ইউনিট ম্যানেজার বানাবো। যদি আপনি 3 মাস পরে, 3 মাসের ভিতরে 5 জনকে নিয়ে আসেন, তারপরে 3 মাস পরে 5 জনকে নিয়ে আসেন, তারপরে 3 মাসে 5 জনকে নিয়ে আসবেন, তারপরে 3 মাসে 5 জনকে আনবেন, 1 বছরে আপনি যদি 20
জনকে রিক্রুট করে এনে দেন আমার কাছে, আমি ওদেরকে তৈরি করব, ওদেরকে আমি রেডি করব, আপনার চাক্কা হিসেবে রেডি হবে, তারপরে আপনাকে প্রমোশন দিব, ওদেরকে নিয়ে আপনি বের হয়ে যাবেন। এই প্ল্যান করে করে আপনি একটা মানুষকে ইউনিটে আপনার কাছে নিয়ে যেতে হবে। আমি ব্রাঞ্চ কবে বানাবো আপনাকে, ওইরকম একটা ডেস্টিনেশন ঠিক করেন, তাকে কবে ব্রাঞ্চ বানাবেন, আপনিও আগে যাবেন, সেও আগে যাবে। এরকম 5টা ইউনিট বানাইতে পারলে আপনার ব্রাঞ্চ নিতে কি বাধা দিবে কেউ? কোম্পানি আপনাকে জেনে চলবে। 3 নম্বর হলো ডিফারেন্ট বোনাসেস এন্ড ইনসেন্টিভ। আমাদের এখানে কি কি বোনাস আছে তাকে এটা বলেন, শুরুতেই বলেন। দেখেন আপনি যদি লিডার্স করেন তাহলে কিন্তু বোনাস পাবেন। লিডার্স ক্লাব, এখন লিডার্স ক্লাব কয়টা পলিসি করতে হয়? এখন আমার লিডার্স ক্লাবে কয়টা ক্রাইটেরিয়া আছে? এক্সিকিউটিভ ক্লাব আছে, সেঞ্চুরি আছে, ভিআইপি আছে, চেয়ারম্যানস ক্লাব আছে, আছে না? তাহলে এগুলা তাকে অ্যানালাইসিস দিতে হবে। যদি সে ভিআইপি হয় তাকে বলে যে আপনার ছবি সারা বাংলাদেশে আমাদের 120টা অফিসে আপনার ছবি লাগাবে। আপনি যদি চেয়ারম্যানস ক্লাব করেন সারা বাংলাদেশে সব জায়গায় আপনার ছবি থাকবে, এর অফিসে আপনার চেম্বার থাকবে, আপনি চেম্বারে বসবেন। আপনাকে আমাদের কোম্পানি অনেক কিছু দিবে, সেই জিনিসগুলো তাকে ক্লিয়ার করেন। ইনসেন্টিভ পাবেন, কোয়ার্টারলি বোনাস পাবেন, আপনি রেফারেল বোনাস পাবেন, ক্লিয়ার করেন, তাকে বুঝায় করেন। 4 নম্বর আছে হলো বিতে কি আছে? ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, নোবেল প্রফেশন, মিশনারি ওয়ার্ক। ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন মানে কি? স্বাধীন কাজ। আমাদের পেশাটা স্বাধীন পেশা। এখন আমরা স্বাধীন পেশা, ভাই আমার স্বাধীনতা আছে, আমার কাজের স্বাধীনতা আছে, আমার ইনকামের স্বাধীনতা আছে, আমার চলাফেরার স্বাধীনতা আছে, আমি যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারবো, আমার কাজ করার হয়ে গেছে। আপনার বাচ্চাকে সময় দিতে পারবেন, আপনার ওয়াইফকে সময় দিতে, ফ্যামিলিকে সময় দিতে পারবেন, আপনার স্বাধীনতা আছে। কিন্তু যখনই আপনি কোনো চাকরি করবেন সেখানে আপনার স্বাধীনতা কোনো দিনই থাকবে না। এটা হলো নোবেল প্রফেশন। আমি মানুষের উপকার করি, আমি মানুষকে সেভিংস করায় দিই, আমি মানুষকে অসুখ হলে চিকিৎসা করে দিই, অ্যাক্সিডেন্ট করলে চিকিৎসা করে দিই, ওই মানুষটা মরে গেলে তার ফ্যামিলিকে টাকা দিই, ওই মানুষটা পঙ্গু হলে টাকা দিই, বোমা হলে টাকা দেবো, অন্ধ হলে টাকা দেবো, ও একটা অ্যাক্সিডেন্ট করলে টাকা দেবো, আঙ্গুলটা কেটে গেলে আমি টাকা দেবো, পায়ের একটা আঙ্গুল কেটে গেলে আমি টাকা দেবো, ওর যাই ঘটুক না কেন, ওর অঙ্গপ্রত্যঙ্গ হানি মিলে আমি তাকে টাকা দেবো। তাহলে আমার কাজটা কি মহৎ কাজ নাকি? মহৎ কাজ। আরেকটা হলো মিশনারি ওয়ার্ক। যারা ইয়েতে যায়, কি বলে, পাবলিকে যায়, যারা পাবলিকে যায়, পাবলিকে কি তারা কি করে? তারা মানুষকে বলে যে আসে ভাই নামাজ পড়ে। কেউ যদি নামাজ পড়তে আসে, না আসে, যদি আসে তাহলে ওই যে বললো তার লাভ কি এখন? তার লাভ হলো পরকালে। সে মনে করবে যে যাক একটা মানুষকে অন্তত হেদায়েত করে আমি আনতে পারছি। আর ওই যে তার ফিলিংসটা, আর আমাদের ফিলিংস হলো আমি একটা ফ্যামিলিকে লাখ লাখ টাকা দিতে পারলাম, একটা ফ্যামিলিতে একটা মানুষ মরে গেছে, আমি তার ফ্যামিলিকে 10 লাখ টাকা 7 দিনের মধ্যে বুঝা দিতে পারলাম। এই যে পারলাম, এই ফিলিংসটা আমার মিশনারি ওয়ার্কের মতো। আমি মিশনারি ওয়ার্ক করি, মানুষের উপকার করি, মানুষকে আমি সৎ পথে দিতে বলি, মানুষকে ইনভেস্টমেন্টের বুদ্ধি দেই, মানুষকে আমি টাকা কোথায় খাটাবেন সেটা বলি, আপনি টাকা কেমনে কামাবেন সেটা বলি, টাকা কেমনে জমাবেন সেটা বলি, আপনি বুড়া হইলে আপনার টাকা লাগবে সেটা বলি, আপনি অসুখ হইলে টাকা লাগবে আমি সেটা বলি। আমার মিশনারি ওয়ার্ক। আমাদের কি আছে? ইন্টারন্যাশনাল কনভেনশন আছে আর লোকাল কনভেনশন আছে। 2টা কনভেনশন আছে আমাদের কোম্পানির, 2টা কনভেনশন। আপনি কি বারবার বিদেশ যেতে চান? আপনি আপনার ছেলেটাকে বলেন, মেয়েটাকে বলেন, আপনার কি পাসপোর্ট আছে? আমার কোম্পানিতে থাকলে কিন্তু আপনাকে 5 বার বিদেশ যেতে হবে। আপনি যদি আমার কোম্পানিতে থাকেন তাহলে কিন্তু আপনাকে 5 বার বিদেশ যেতে হবে। উনি প্রথমেই চিন্তা করেন কি করবেন, 5 বার বিদেশ যেতে হবে। হ্যাঁ, যেতে হবে, কারণ প্রত্যেকটা কন্টেস্ট আপনাকে করতে হবে। আপনাকে কিন্তু আমি উইন করাই ছাড়বো, আপনাকে কিন্তু আমি বিদেশ পাঠাবো, আপনাকে কিন্তু আমি হজ করাবো। তাহলে পাসপোর্ট এখানে আছে। আর কি আছে? লোকাল কনভেনশন। আমরা কিন্তু বছরে একবার কক্সবাজার যাবো সবাই মিলে। আপনি কিন্তু যাবেন, আপনাকে কিন্তু যাইতেই হবে। তাহলে কখন বলতেছেন এটা? আপনি তাকে যখন রিক্রুট করতেছেন তখন বলতেছেন। এই মোটিভেশনটা তার জন্য সবসময় লাগবে। এখন লোকাল কনভেনশন কোন জায়গায় আছে? আমরা কোন জায়গায় লোকাল করছি? লোকাল নাম বলেন। লোকাল কনভেনশন হলো সুন্দরবন, লোকাল কনভেনশন হলো কুয়াকাটা, লোকাল কনভেনশন হলো কক্সবাজার, সিলেট।
এগুলো লোকাল কনভেনশন, গেছি না আমরা? Yes. এই জিনিসগুলো আপনি যাকে রিক্রুট করলেন তাকে আপনি বুঝায় বলবেন। এরপরে কি বলবেন? অ্যাওয়ার্ডস নাইট, অ্যানুয়াল পিকনিক। আমাদের কোম্পানির একটা বছরে একটা বিশাল প্রোগ্রাম হয়, হ্যাঁ, এটা ঢাকাতে হবে, ওখানে আপনাকে যেতে হবে, অ্যাওয়ার্ডস প্রোগ্রাম। 1 বছর পরে আপনি লিডার্স ক্লাব করলেই কিন্তু আপনি এখানে যাবেন, আপনি সার্টিফিকেট পাবেন, আপনি ক্রেস্ট পাবেন, আপনি নগদ টাকা পাবেন, বোনাস পাবেন, ওইটা নিতে হবে আপনাকে। আর বছরে আমাদের একটা পিকনিক আছে, এই পিকনিকে আমি সহ যাবেন অথবা দুলাভাই সহ যাইতে হবে। এই যে যাওয়ার যে ব্যাপারটা আপনি শুরুতে তাকে মোটিভেটেড করে দিলেন। এখন এই যে অ্যাওয়ার্ডস প্রোগ্রামে আমরা যাই, কেন যাই? আপনারা এক একজন আছেন খালি তালি বাজানোর জন্য গেছে আর খাওয়ার জন্য গেছে। খাবো আর তালি বাজাবো, এই হলো আমার অ্যাওয়ার্ডস প্রোগ্রাম। ভাই আপনি তালি নিতে পারেন না, আপনাকে তালি নিতে হবে। তবে আমি আরেকটা আইডিয়া দিই, আপনার নতুন আইডিয়া, এটা কখনো শুনছেন কিনা জানি না, তো বলে নেই আর কি। আমি অ্যাওয়ার্ডস প্রোগ্রামে যাবেন, বাধ্যতামূলক যেতে হবে আপনাকে। এখন থেকে প্ল্যান করতে হবে যে আগামী বছরের অ্যাওয়ার্ডস প্রোগ্রামে আমি যাবোই যাবো। তাহলে আপনাকে কি করলে, ইউনিট ম্যানেজার কি করলে যায়, 2 জন এজেন্টকে অ্যাওয়ার্ডস উইন করাইলেই আপনি যাইতে পারেন। তাহলে 2 জনকে আপনি রেডি করেন, কাকে উইন করাবেন, ওইটার পিছনে আপনাকে থাকতে হবে। আর যেটা করবেন অ্যাওয়ার্ডস প্রোগ্রামে গিয়ে প্রথম যেটা করবেন, 2 জন করে ভাগ হয়ে দিবেন। প্রথম যেটা করবেন, স্টেজে একটা ডায়াস আছে, একটা পোডিয়াম আছে না? ওই ডায়াসে যে দাঁড়াবেন, এমন ভাবে দাঁড়াবেন যেন আপনি বক্তৃতা দিতেছেন। আপনার বন্ধুদের বলেন যে ছবি দিল আমার একটা, পরে দাঁড় করে দেবেন, একটা ছবি নেবেন। আপনি চেয়ারম্যানের সাথে একটা ছবি নেবেন, আপনি ভাইস চেয়ারম্যানের সাথে একটা ছবি নেবেন, আপনি যতগুলো ডাইরেক্টর থাকবে সবার সাথে একটা করে ছবি নেবেন, আপনি আমাদের এমডি সিইও আমাদের নুরুল আলম সিদ্দিকী স্যারের সাথে একটা ছবি নেবেন, আপনি আমাদের দুজন ডিএমডি আছে ওদের সাথে ছবি নেবেন, আপনি আমাদের 17 জন সেলস ম্যানেজার আছে তাদের প্রত্যেকের সাথে একটা করে ছবি নেবেন, আমাদের 55 জন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আছে এদের প্রত্যেকের সাথে একটা করে ছবি নেবেন। তারপরে আমাদের ডিপার্টমেন্ট হেড, আমাদের আন্ডাররাইটিং হেডের সাথে সানাউল্লাহ ভাইয়ের সাথে ছবি নেবেন, আমার পিএস প্লেইন আমাদের রোহন ভাই ওর সাথে ছবি নেবেন, আমাদের সিএফও আছে আলমগীর ভাই ওনার সাথে ছবি নেবেন, আমাদের আইটি হেড আছে জুয়েল ভাই ওনার সাথে ছবি নেবেন, আমাদের এইচআর হেড আছে ইমরান ভাই ওনার সাথে ছবি নেবেন। এটা হলো ডিপার্টমেন্ট হেড। তারপরে আমাদের ট্রেনিং এর একজন এক্সিকিউটিভ আছেন, যিনি সবচেয়ে বেশি ভালো ট্রেনিং করেন, যার ট্রেনিং উদ্যোগ ছড়ায় আমি সবসময় ফলো করি, আমাদের সুভাষিস দা। ওনার মতো ট্রেনার, উনি যে ডেডিকেশনটা ওনার আছে, উনি যেভাবে ট্রেনিংটা করায়, উনি আপনাদেরকে যেভাবে শেখায় সেভাবে ধরে ধরে শেখায়, মার্ভেলাস। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, আমি ফিল করি যে একজন ভালো মানুষ, এরকম একজন ট্রেনার, উনি এত পরিশ্রম করে, এত দৌড়ায়, ওই মানুষটার সাথে একটা ছবি তুলবেন। উনি যে সুন্দর উপস্থাপনা করে, উনি যে স্টেজে যখন উঠে উনি যেভাবে কথা বলেন, নন স্টপ কথা বলেন, এবং ওনার উচ্চারণ বলেন, ওনার ভাষা বলেন, সব কিছুর সাথে ওনার যে এত সুন্দর যায়, খেয়াল করছেন? আপনারা ওনাকে ফলো করেন, ওনার ভাষাটা ফলো করেন, ওনার কথাগুলোকে ফলো করেন, দেখবেন উনি কত ভালো কথা। ওনার সাথে একটা ছবি তুলবেন। তারপরে আমি গরিব মানুষ, যদি আমার সাথে মনে করেন যে স্যারের সাথে একটা ছবি তোলা যায়, তাহলে একটা তুললেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কি করবেন? এই ছবিগুলোকে স্টুডিও থেকে প্রিন্ট করবেন, প্রিন্ট করে, হ্যাঁ, এগুলাকে একটা অ্যালবাম কিনবেন। অ্যালবাম কিনে সবগুলা সুন্দর করে একদম চেয়ারম্যান টু আমি পর্যন্ত লাস্ট সুন্দর করে সাজাবেন, সাজায় আপনার ব্যাগের ভিতরে রাখবেন। প্রত্যেকটা ম্যানেজারের কাছে কিন্তু ব্যাগ থাকতে হবে, ব্যাগ থাকতেই হবে। কারণ হলো ব্যাগ ছাড়া আপনি কি জিনিস কি নিয়ে যান, আপনার হাতে কি আছে, ব্যাগ থাকবে। তাহলে ওই ব্যাগের মধ্যে আপনি এই অ্যালবামটা রাখবেন। যদি কখনো কেউ যদি বলে যে আপনার চেয়ারম্যানকে, আপনার ডাইরেক্টরকে, ভাই জীবনে তো ছবি দেখলেন না, কিছুই দেখলেন না, আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি ফট করে এইটা বের করবেন, হ্যাঁ, অ্যালবামটা বের করে আপনি দেখাবেন যে এই যে ইনি আমার চেয়ারম্যান, আমার কোম্পানি চেয়ারম্যান, ইনি হলো আমার কোম্পানি ডাইরেক্টর, উনি হলো ভাইস চেয়ারম্যান, উনি ওই ডাইরেক্টর, উনি ওই ডাইরেক্টর, ইনি আমার কোম্পানি সেলস ম্যানেজার, ইনি আমার ডিএমডি, ইনি আমার এমডি, হ্যাঁ, উনি আমার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, উনি আমার কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজারের ছবি তুলে দিতে হবে, ওনাদের আবার বাদ দিন না, ঠিক আছে? উনি আমার ডাইরেক্ট ম্যানেজার। এইভাবে একটা করে দেখাইতে এখন আপনার কি বলার দরকার আছে যে ওই যে পাশে যে দাঁড়ায় গেছে এটা কিন্তু আমি, এটা কি বলার দরকার আছে না? উনি কিন্তু যেখানে যতগুলো ছবি দেখবে সব ছবিতে কিন্তু আপনি আছেন। তাহলে আপনি ওনার চোখে কি দাঁড়াবেন? উনি
উনি কিন্তু প্রথমেই চিন্তা করবে, ওরে বাবা উনি সবার সাথে দেখি ওনার ছবি, তাহলে কি আপনার দাম বাড়বে নাকি কমবে? বাড়বে। এটা করবেন তো এখন থেকে, যেখানেই পাবেন। এমডি স্যার মনে করেন এখানে আসলো, তো এমডি স্যারের সাথে আগেই ফটাফট ছবি তুলে নেন, প্রিজার্ভ করেন। একদিনে পারবেন না, আস্তে আস্তে এগুলোকে তৈরি করবেন আপনার ভবিষ্যতের জন্য। আপনি কি এখানে 1-2 বছরের জন্য আসছেন, নাকি আপনার ক্যারিয়ার শেষ করবেন এখানে? ক্যারিয়ার শেষ করবো, 30 বছর 50 বছর কাজ করবো আমি এখানে। ওই রকম ডেস্টিনেশনটা ঠিক করবেন, আপনি এখানে থাকবেন। এই জন্য অ্যাওয়ার্ডস প্রোগ্রামে যাবেন, বাট আপনার ছেলেকে আপনার ছেলে মানে আপনার এফএকে নিয়ে যাবেন, ওকে ওই রকম ব্র্যান্ডিং করাবেন, আপনি একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবেন। অ্যানুয়াল 50 যাবেন, ওখানেও ছবি দিবেন, আপনি ব্র্যান্ড তৈরি হবেন। আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। আপনাকে কে চিনে? আলফাতে আপনি কাজ করেন, অন্য কোম্পানির কেউ কি জানে যে আপনি আলফাতে আছেন? আপনি তো হাইড করেন, আপনি তো আইডি কার্ড লাগান না, আপনি তো পরিচয় দিতে চান না। আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, আপনি যে একজন ভালো সেলসম্যান সেটা প্রুভ করতে হবে। এরপরে কি আছে? প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ এবং হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট। প্রভিডেন্ট ফান্ড বাংলাদেশে 36টা কোম্পানি আছে, এই 36টা কোম্পানির মধ্যে মাত্র একটা কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড আছে, আর আমাদের আছে। তাহলে ওই আমেরিকান কোম্পানিটাকে যদি আমরা বাদ দেই, বাংলাদেশি কোনো কোম্পানির কাছে প্রভিডেন্ট ফান্ড বলে কোনো শব্দ নাই, বাট আমাদের কোম্পানিতে আছে। এখন আপনি যখনই আমাদের সেখানে আসলেন, আপনি আমাদের এখানে থাকবেন, তখন কি হবে? আপনার কাছ থেকে আমাদের কোম্পানি 5% টাকা কাটবে, আর কোম্পানি আপনাকে 5% দিবে 1 বছর পরে। আপনি যদি 1 লক্ষ টাকা মাসে রোজগার করেন, তাহলে আপনার কাছে 5,000 টাকা কোম্পানি কাটবে, 5,000 টাকা কোম্পানি দিবে, 10,000 টাকা আপনার জমা হবে, 10,000 টাকাতে রোলিং হইতে থাকবে, লাভ হইতে থাকবে। বছর শেষে কোম্পানি আপনাকে হিসাব দিবে যে আপনার কাছ থেকে আমরা এত নিছি, আমরা এত দিছি, এত মোট হয়েছে, এটার লাভ এত হয়েছে, টোটাল এত টাকা আপনার জমা আছে। এটা আপনারা সবাই পাবেন, এই রিপোর্টটা সবাই পাবেন। এটা কিন্তু আমরা একদম মিটিং এটা আমরা ফাইনাল করছি যে প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা ইউনিট ম্যানেজারকে জানাইতে হবে তার কত টাকা জমা হয়েছে, যেন সে প্রতি বছর বুঝে যে আমার এত টাকা জমা হয়েছে, আমার আরো কামাইতে হবে, আরো কামাই করতে হবে, তাহলে আমি ওইখানে যাই। আপনি 20 বছর 30 বছর পরে যখন চলে যাবেন, 20-30 বছর পরে যখন চলে যাবেন, তখন যেন 1 বস্তা টাকা নিয়ে যেতে পারেন, ওইটা কাজে লাগবে। আমি 24 বছর আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করার পরে যখন আমি ছেড়ে দিলাম, আমি 69 লক্ষ টাকা নিয়ে আসছিলাম। 69 লাখ, এটা তো সবচেয়ে কম। ওটার সাথে আরো 30 লাখ টাকা দিয়া আমার বউয়ের জন্য আমি একটা ফ্যান্সি নিউ মার্কেট তৈরি করে দিয়েছি, এবং এই গত বছর আমরা দোতলা বানাই। আমার ওয়াইফকে ওইখান থেকে ওর জন্য ওর অ্যাকাউন্টে 2 লাখ টাকা করে প্রতি মাসে দিবে। আমি যদি মারাও যাই, আমার ওয়াইফের ইনকাম কি বন্ধ হবে? ইন্স্যুরেন্সের টাকায়, অন্য কোনো টাকা এটা করে দিচ্ছি। হ্যাঁ, আপনিও ওরকম চিন্তা করেন। এখানে এই প্রভিডেন্ট ফান্ড ওইরকম একটা হইতে হবে। আপনার ইনকাম যদি কম হয়, তাহলে তো প্রভিডেন্ট ফান্ড শক্তিশালী হবে না। এই জন্য ইনকাম বাড়াইতে হবে। আরেকটা পয়েন্ট আছে, এই ছেলেটাকে বলবেন, আপনাদেরও বলি, এই যে গ্রুপ এবং হেলথ ইন্স্যুরেন্স গ্রুপ, এই ছেলেটা যাকে নিয়ে আসতেছেন আপনি, তাকে বলেন, জানেন আপনি যদি মারা যান, আপনার নমিনিকে আমার কোম্পানি 20 লাখ টাকা চমকাবে না? কি বলেন? হ্যাঁ, আপনি যদি মারা যান, তাহলে আমার কোম্পানি আপনার নমিনিকে 20 লাখ টাকা দেবে। আপনারা যদি কেউ মারা যান, তাহলে আমাদের কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার নমিনিকে 20 লাখ টাকা দেবে। এখন এই যে 20 লাখ টাকা দিবে, এটা গ্যারান্টি। আপনি কোথায় চাকরি করলে মারা গেলে আপনাকে 20 লাখ টাকা দিবে? 1 টাকাও দিবে না, বাট আমরা দেবো, আমাদের আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দিবে। বাট কিভাবে পাবেন? এখন এটার জন্য আপনি ওই ছেলেটাকে জন্মানোর সময় বলে দেন, আপনাকে মিনিমাম 7 লাখ টাকা ইনকাম করতে হবে 1 বছরে। 7 লাখ টাকার 12 দিয়ে ভাগ দেন, 58,000 টাকা পড়ে যাবে মাসে। তাকে বলেন যে 60,000 টাকা আপনি যদি মাসে ইনকাম করেন, আর যদি 1 বছর পরে আপনি মারা যান, আমাদের কোম্পানি আপনার নমিনিকে, আপনার মাকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, যাকেই আপনি নমিনি করবেন, তার হাতে 20 লাখ টাকা দিবে। তো আপনি এখানে রোজগার করবেন, আপনি খরচ করবেন, আর আপনার মা বাবার জন্য আপনি গ্যারেন্টি কিনতেছেন 20 লাখ টাকা। পাবেন কোথায় ভাই? কোথায় চাকরি গেলে এটা পাবেন? চাকরি করলে পাবেন? তাহলে আপনাদেরও কিন্তু 7 লাখ টাকা মিনিমাম ইনকাম করতে হবে ইনশাআল্লাহ 1 বছরে। তাহলে আপনার মৃত্যুর ঝুঁকি হবে 20 লাখ।
মানে 3/21 যত টাকা ইনকাম করবেন তার 3 গুণ টাকা আপনার মৃত্যু ঝুঁকি। কিন্তু অ্যাপে যারা জয়েন করলো, ইউনিট যারা জয়েন করলো, তাদের একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে না? ইন্স্যুরেন্সের 30টা পলিসি, 3 লাখ টাকা প্রিমিয়াম। এখন ওই 30টা, তাকে তো 30 কেন, 30 90টা করায় দেবেন, তাহলে না সে ওইখানে যাবে। এইটা ধরে ধরে করায় দিতে হবে, আমাকে ধরে ধরে করায় দিতে হবে। আপনাকে ভাই আমি আপনার আল্লাহ না করে হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো, আপনি মারা গেলেন, আর আমি আপনার লাশ নিয়ে আপনার বাবা মার কাছে পৌঁছাই দিলাম, কিন্তু টাকা দিতে পারলাম না। আর যদি এইরকমটা হইতো যে আপনার লাশও নিয়ে গেলাম, সাথে 20 লাখ টাকার চেক দিয়ে গেলাম, আপনার বাপের হাতে ফেলে দিলাম, তাহলে কি জানেন? আপনি মরে গেছেন। এই জিনিসগুলো হলো, এগুলো হলো মোটিভেশন। প্রদীপ জ্বালায় দেবেন আপনি, এটা মোটিভেশন। ওই 11টা কোশ্চেন এই কারণে করছি, আমার কোম্পানিতে থেকে আপনি মারা যাবেন, আপনার ফ্যামিলি টাকা পাবে না। এই জন্য বলছি, আপনার অবর্তমানে আপনার পরিবারের আয়ের গ্যারান্টি চান? চাই। আমি এইভাবে টাকা দেবো 20 লাখ, আর যত পলিসি করে যাবেন সমস্ত পলিসি থেকে তারা টাকা পাইতে থাকবে। এটার নাম গ্যারান্টি। ওই গ্যারান্টির কথা বলতেছি। আপনারা যদি বুঝেন তাহলে বুঝপাতা, আর যদি না বুঝেন তাহলে ক্যাশ পাতা। বুঝতে পারছেন? ইন্স্যুরেন্স হলো এরকম জিনিস। ইন্স্যুরেন্স আমাদেরকে সেই জিনিসগুলো শেখানো হয়েছে। আমরা আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা যে জিনিসগুলো মোটিভেটেড হইতাম, এটা কোন মানুষ আছে যাকে আমরা মোটিভেটেড করতে পারি না? সবাইকে পারতাম, যে কোনো মানুষের সাথে কথা বলতে পারতাম, বাট আপনারা পারেন না। কেন পারেন না? কারণ আপনারা এটার ধারে কাছেই নাই। অফিসে যান না, আপনি টাই করেন না, আপনার গরম লাগে, টাই করলে বলে রশি থেকে বাঁধবো, এখানে টাই জীবনেও বাঁধতে জানেন না, জুতা পরেন না, শু পরেন না, কোট পরেন না, কিছু কি হবে? আপনি আবার ওই ঘুরে ফিরে দোকানদারি করতেছেন, ঘুরে ফিরে আপনি ফার্মেসিতে যেয়ে দাঁড়ায় যেতেছেন, ঘুরে ফিরে আপনি অন্য কাজ করতেছেন। আপনি এইটাতে কনসেন্ট্রেট করছেন না, বাট আপনি নামে ইউনিট ম্যানেজার, এটা হলে হবে না। আপনার জন্য হেলথ ইন্স্যুরেন্স, আপনি মারা যান নাই ভাই, আপনার অসুখ হয়েছে, আমার চিকিৎসা করে দেবো। আপনার বউয়ের অসুখ হয়েছে, আপনার স্বামীর অসুখ হয়েছে, আমরা চিকিৎসা করে দেবো। আপনার বাচ্চা অসুস্থ, আমরা চিকিৎসা করে দেবো। তো এখানে কি নাই বলেন? এখানে কি নাই যেটা আমরা দিতে পারবো না আপনাকে? কোন কোম্পানি দিবে? কার এন্ড মোটরসাইকেল ফ্যাসিলিটিস। কার এন্ড মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল শব্দটা নতুন লাগছে না? মোটরসাইকেল আবার কই পাইলাম? শুনেন, এটা একটা কাহিনী আছে। আমি কিন্তু এখানে মোটরসাইকেল লিখছি, আমি কিন্তু এমডি স্যারের কাছে এখনো পাস করাইনি এটা, কিন্তু আমি এটা পাস করাবো যদি আপনারা চান। কেন আমি মোটরসাইকেল লিখছি এটার কারণটা বলি। আমাদের ব্রাঞ্চ ম্যানেজাররা যদি বাজেট মিটিং এ যাইতে চায়, তাহলে তাদেরকে কত ব্যবসা দিতে হবে? 240 লাখ। আর ইউনিট ম্যানেজাররা যদি বাজেট মিটিং এ যাইতে চায়, তাহলে তাকে কত দিতে হবে? 1,20,00,000 দিতে হবে। এখন কথা হলো, আমার যে ব্রাঞ্চ ম্যানেজার 2,40,00,000 পড়বে, সে বাজেট মিটিং এ যাবে, আবার ফিরে এসে কিন্তু একটা গাড়ি পাবে 4 চাকা। তাহলে আমার ইউনিট ম্যানেজার তার অর্ধেক ব্যবসা করলো, বাজেট মিটিং এ দিয়ে গেলেন, কিন্তু তারা একটা 2 চাকা দিবেন না? দেওয়া উচিত কি না? আমার প্রস্তাব করে এইটা যে আমার মেয়েরা ওরা স্কুটি চালাবে, আমাদের ছেলেরা মোটরসাইকেল চালাবে। যদি তারা 1,20,00,000 টাকা ব্যবসা করতে পারে, তাহলে তাদেরকে কেন মোটরসাইকেল দিবেন না স্যার? আপনারা রাজি কিনা? আমি এটা সারা বাংলাদেশে ছড়াই দিয়েছি, সবাই রাজি হয়েছে। এখন আমি এমপি স্যারের কাছে পাস করাবো যে আমার ইউনিট ম্যানেজার 1,20,00,000 ব্যবসা দিবে, অথচ তাকে আপনি একটা 2 চাকা দিবেন না। কয় টাকার গাড়ি দিবেন এটা পরের কথা, কিন্তু তাকে দিতে হবে একটা মোটরসাইকেল। একটা মেয়ে পড়লো 1,20,00,000, হ্যাঁ, আপনি 2,40,00,000 করলে তাকে আপনি গাড়ি দিবেন, ব্র্যান্ড নিউ দিবেন। আপনার গ্যারেজে 3টা গাড়ি 4টা গাড়ি কিনে রাখছেন, আপনি ডিক্লেয়ার দিতেছেন আপনি আমি ব্র্যান্ড নিউ গাড়ি দিয়ে দিব, নাম্বার প্লেটও লাগাই না এটাতে। আর যিনি অর্ধেক করলো 1,20,00,000 করলো, তার কি কষ্ট হয় না? একটা ইউনিট ম্যানেজার 10 লাখ টাকা করে ব্যবসা করবে, সে কি একটা মোটরসাইকেল বুঝতে পারে না? পারে তো? তাহলে মেয়েদের জন্য স্কুটি আর ছেলেদের জন্য মোটরসাইকেল ইনশাআল্লাহ। যে ছেলেটা আসবে, যে ছেলেটা কাজ করতে আসবে, তারা শুরুতেই বলে দেন এই কথাটা, আমরা ওই জায়গায় যাবো, আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। তারপরে কি আছে? বাজেট মিটিং কনভেনশন। আমাদের বাজেট মিটিং এ যারা 2,40,00,000 আর 1,20,00,000 করবে, তারা প্রত্যেকটা ইউনিট ম্যানেজার, প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজার বিদেশ যাবে বাজেট মিটিং।
র্যাপিড প্রমোশন, আপনার জন্য প্রমোশন রেডি হয়ে আছে, 1 বছর পরেই আপনাকে প্রমোশন দিতে পারি, প্রমোশন আপনার হাতের মুঠোয়। কিভাবে? যদি আপনি আমাকে 3 মাসের ভিতরে 5 জন, আবার 3 মাসে 5 জন, আবার 3 মাসে 5 জন, আবার 3 মাসে 5 জন, 20 জন এনে দেন। এটা আমি ক্রাইটেরিয়া তৈরি করছি। আপনি 20 জন এনে দিলেন, ওদেরকে আমি তৈরি করবো, ওরা ব্যবসা করবে, ওদের বেতন ধরলো, আমি 1 বছর পরে আপনাকে প্রমোশন দিয়ে ওই 20 জন দিয়ে আপনাকে পার করে দেব। এখন 20 জন দিয়ে যদি 1 জন পার করে দেন, ওই রকম যদি আপনি 10টা অ্যাপে থাকে আর সবাই যদি 5টা করে 3 মাসে নিয়ে আসে, তাহলে কি আপনার অ্যাপের অভাব হবে নাকি আপনার প্রমোশনের অভাব হবে? কোনটা? কোনো কিছুর অভাব হবে না। এই জায়গাগুলোতে আপনার বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আর কি আছে? জব স্যাটিসফ্যাকশন। আমি যতগুলো কথা বললাম, যত টাকার কথা বললাম, যত আইডিয়ার কথা বললাম, বিদেশ যাওয়ার কথা বললাম, অ্যাওয়ার্ডস নাইটের কথা বললাম, প্রভিডেন্ট ফান্ড বললাম, মারা গেলে টাকা পাবেন, হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন, এই সব কিছুতে আপনি কি স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড? এই স্যাটিসফ্যাকশনটা আপনার এখানে আছে। আপনি যদি আমাদের আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন, তাহলে আপনি স্যাটিসফাইড হবেনই এবং ডেম স্যাটিসফাইড হবেন। আমি আপনার সোশ্যাল স্ট্যাটাস বাড়বে। আপনি একজন ম্যানেজার, আপনি 2,40,00,000 টাকা ব্যবসা করতেছেন, আপনি প্রতি মাসে 20 লাখ টাকা ব্যবসা করতেছেন, আপনি নিজের নামে যখন যেখানে অফিস চাইবেন, কোম্পানি আপনাকে সেখানেই অফিস দেবে। হ্যাঁ, তাহলে যদি আপনার অফিস হয়, যদি আপনার একটা গাড়ি হয়, তখন কি আপনার স্ট্যাটাস কি বাড়বে নাকি কমবে? মানুষ কি আপনার সম্মান দিবে কি দিবে না? আপনার পকেটে যদি টাকা থাকে, মানুষ কি আর আগায় দিবে না? তাহলে সোশ্যালি কি আমরা ছোট থাকবো? আমরা অনেক দামি মানুষ। দামি মানুষ হওয়ার জন্য আপনাকে শুধু রেডি হতে হবে, আপনাকে শুধু মাইন্ডসেট করতে হবে। আপনি শুধু একবার মাইন্ডটা সেট করেন আমাদের সাথে, জীবনের জন্য কোথাও কোনো কিছু খুঁজতে যাবেন না। আমার আপন ছোট ভাই ফিরোজ ইকবাল মিন্টু, ও বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আমার বাসায় বসে পাবলিক অ্যাডে অনার্স মাস্টার্স করতেছে। আমার বাসায় বসে সে বিসিএস দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। আমি বললাম, বেরো তুই আমার বাসা থেকে। বিসিএস দিয়ে কি হবে? ম্যাজিস্ট্রেট হয়ে কি হবে? তুই শুধু ঘুষখোর ছাড়া তার কিছু হবে না। দুর্নীতি করবি, 2 নাম্বারি করবি, মানুষকে কষ্ট দিবি। আমি ওইরকম ভাই চাই না। বেরো যা। বলে তাহলে আমি কি করবো? আমরা আমি যা করি কর। বলে তাহলে আমি কালকেই কিন্তু তোমার সাথে আয় আয়। ও আমার 14 নম্বর এজেন্ট, আমার ছোট ভাই আমার 14 নম্বর এজেন্ট। 95 সালের কথা বলতেছি। এখন সে গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পত্তি তো আছে, সেগুলো তো বাদে দিলাম। এখন সে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার, মিন্টু এজেন্সি। আচ্ছা, শেষ মিন্টু এজেন্সি। তো আমার একটা কথা শুনছে, জীবনে কোনোদিন চাকরি খুঁজে জীবনও না। এখন সে 2.5 লাখ 3 লাখ টাকা মাসে রোজগার করে, আর একটা মেয়ে, একটা গাড়ি আছে, একটা ফ্ল্যাট কিনছে, 12 লাখ টাকা দিয়ে শুধু ডেকোরেশন করছে তার ফ্ল্যাট। 55 লাখ টাকার ফ্ল্যাট, 12 লাখ দিয়ে ডেকোরেশন করছে। সোশ্যাল স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা আপনি বাড়াবেন, আপনাকে তৈরি করেন। কোর্ট গায়ে দিতে তো আপনার লজ্জা লাগে, অথচ আমাদের পেশাটা কোর্ট গায়ে দিতে বাধ্য করে। আমাদের পেশা টাই গলায় দিতে বাধ্য করে। এটা আমাদের পেশা করে। অন্য কোনো পেশাতে আপনি টাই কি করছেন কি করেন কিছু যায় এইখানে না। আপনার গ্রোথ অফ পার্সোনালিটি, আপনি চেঞ্জ হয়ে যাবেন। আপনি চেঞ্জ, আপনার পরিবর্তন আসতেই থাকবে। আপনি কোথায় ছিলেন আর কোথায় গেছেন? আমি যখন যে এফএসএর ট্রেনিং করছিলাম, আমি বলছিলাম আমি 3 দিন না খেয়ে যাচ্ছি, শুধু মুড়ি খেয়ে কাটাই দিচ্ছি। আমার ঘরের সাথে একটা মুদির দোকানদার ছিল, বলছিলাম 1/2 কেজি চাল দেন ভাই, আর একটা ডিম বাকি দেন, আমাকে পরে টাকা দিব। আমাকে দেয় না। ওই মুদির দোকানদার এখনো দোকানদারি করে, এখনো ওইখানেই দোকান আছে। আর আমি কোথা থেকে কোথায় চলে গেছি। মানুষ আমরা এখন কে কোথায় কিভাবে আছি, এই জন্য ওরিড হলেন না। আপনি এখন দুঃসময় যাচ্ছে, আপনার জন্য সুসময় আসতেছে। আজকে আপনি খারাপ আছেন, কালকে আপনি খারাপ থাকবেন না। আপনি শুধু চেষ্টা করে যান, আপনি শুধু আপনার কাজটা করেন, আপনি শুধু ফাঁকি দিয়েন না, আপনি আপনার কাজ করেন, আগায় যান। দেখেন আপনি কোথা থেকে কোথায় যান। কিন্তু আপনি যদি আপনাকে ফাঁকি দেন, তাহলে ভাই কিছুই হবে না। আর এখন যদি আপনি ফাঁকি দেন,
তাহলে আপনি বুড়া বয়সে এত বিপদে পড়বেন যেটা বলে বুঝাতে পারেন। ওই জন্য এখন ফাঁকি দিয়ে থাক, আপনাদের এখন কাজ করার সময়, আপনি যখন আরাম করার সময় আসবে তখন আপনি আরাম করবেন, তখন কিন্তু আর টেনশন থাকবে না। বাট এখন যদি আপনি ইনকাম না করছেন তাহলে আপনি কিন্তু টেনশনে পড়ে যাবেন। টেকনিক্যাল নলেজ, আমাদের কোম্পানির আজকে একটা কন্টেস্ট আছে এই মাসে। কি কন্টেস্ট? আমাদের জন্য ট্যাবের কন্টেস্ট আছে। ট্যাবের কন্টেস্ট কেন দেওয়া হয়েছে? এই কারণেই যে আমরা আমাদের কোম্পানিকে একটা কর্পোরেট ক্লাস দিতে চাই। আমাদের অ্যাপে ইউনিট ব্রাঞ্চ ম্যানেজাররা যেন সবাই ট্যাব দিয়ে প্রেজেন্টেশন দেয়। ট্যাবের ভিতরে আমরা সিম কার্ড দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইট ঢুকাই দেবো।